নন্দীগ্রামের সকল মানুষের সুস্বাস্থ্যের লক্ষ্যে তিনি আজকের চালু করলেন সেবাশ্রয় শিবির। সেবাশ্রয় শিবির চালু হলো নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের খোদামবাড়ি হাই স্কুল বাস স্ট্যান্ড সংলগ্ন মাঠে। খোদামবাড়ি হাই স্কুল বাস স্ট্যান্ড সংলগ্ন মাঠে সেবাশ্রয় শিবিরে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় সাংসদ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের নাগরিকদের আবেদনে সাড়া দিয়ে নন্দীগ্রামের সকল নাগরিকের সুস্বাস্থ্যের লক্ষ্যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি মানবিক প্রয়াস সেবাশ্রয় শিবির, যার আমাদের প্রিয় সাংসদের নির্দেশানুসারে আজকের নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের শহীদ পরিবারের হাত ধরে আমাদের এই সেবাশ্রয় শিবিরের শুভ সূচনা ঘটেছে। আর এই সেবাশ্রয় শিবির চলবে আগামী 30শে জানুয়ারি পর্যন্ত। আগামী 30শে জানুয়ারি পর্যন্ত নন্দীগ্রামের মানুষের সুস্বাস্থ্যের অঙ্গীকার নিয়েই এই সেবাশ্রয় শিবির চলবে। ইতিমধ্যে আমাদের প্রিয় সাংসদ তিনি শিবির প্রদক্ষিণ করছেন, শিবির ঘুরে দেখছেন। তিনি মানুষকে পরিষেবার দেওয়ার লক্ষ্যে ডায়মন্ড হারবারের পর আমাদের এই নন্দীগ্রাম বিধানসভার মানুষের আবেদনে সাড়া দিয়েই নন্দীগ্রামের সকল মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে সুস্বাস্থ্যের অঙ্গীকার নিয়ে তিনি যে মানবিক প্রয়াস নিয়েছেন সেবাশ্রয় শিবিরের, সেই সেবাশ্রয় শিবিরের আজকে সূচনা ঘটেছে। তেনারই নির্দেশে আজকের নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের শহীদ পরিবারের সদস্যদের হাত ধরে আমাদের এই স্বাস্থ্য শিবিরের শুভ দ্বার উদ্ঘাটন হয়েছে। চলবে আগামী 30শে জানুয়ারি পর্যন্ত। আগামী 30শে জানুয়ারি পর্যন্ত সকলের জন্য বিনামূল্যে স্বাস্থ্য শিবির, সকলের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের 2টি ব্লকেই চলছে আমাদের এই সেবাশ্রয় শিবির। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের বাইপাসেই চলছে স্বাস্থ্য শিবির, আর আমাদের এই 2 নম্বর ব্লকের খোদামবাড়ি হাই স্কুল বাস স্ট্যান্ড সংলগ্ন মাঠে চলছে আমাদের সেবাশ্রয় শিবির। ইতিমধ্যে আমাদের প্রিয় সাংসদ সর্বভারত সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি শিবির পরিদর্শন করছেন, রোগীদের সঙ্গে সাক্ষাৎ করছেন। আমাদের নন্দীগ্রামে আমাদের সকলের প্রিয় সাংসদ, আমাদের সর্বভারতীয় তৃণমূল পরিষেবা আপনারা সঙ্গে আধার কার্ডটি আনবেন, সঙ্গে আধার কার্ড নিয়ে আসবেন আমাদের এই চিকিৎসা শিবিরে। সুচিকিৎসার জন্য এই সেবাশ্রয় শিবির চলবে আগামী 30শে জানুয়ারি পর্যন্ত। নন্দীগ্রাম বিধানসভার সকল নাগরিকের সুস্বাস্থ্যের লক্ষ্যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি মানবিক প্রয়াস এই সেবাশ্রয় শিবির। ইতিমধ্যেই আমাদের শিবিরে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় সাংসদ, ভারতবর্ষের তরুণ তুর্কি সাংসদ, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। তিনি শিবির ঘুরে দেখছেন, রোগীদের সঙ্গে কথা বলছেন, সকলের সুস্বাস্থ্যের অঙ্গীকার নিয়েই
আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হয়েছে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে দুটি সেবাশ্রয় শিবির। দুটি সেবাশ্রয় শিবির, একটি চলছে নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের বাইপাস রোডে চলছে সেবাশ্রয় শিবির, আর আমাদের শিবিরটি চলছে নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের এই খোদামবাড়ি। ইতিমধ্যেই আমাদের সকলের প্রিয় সাংসদ, ভারতবর্ষের তরুণ তুর্কি সাংসদ, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি আমাদের শিবির ঘুরে দেখছেন এবং রোগীদের সঙ্গে সাক্ষাৎ করছেন। আমাদের প্রিয় সাংসদ নন্দীগ্রামের মানুষের আবেদনে সাড়া দিয়ে ডায়মন্ড হারবারের মানুষকে পরিষেবা দেওয়ার পর নন্দীগ্রামের মানুষের আবেদনে সাড়া দিয়ে সুস্বাস্থ্যের অঙ্গীকার নিয়ে তিনি নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের চালু করলেন দুটি সেবাশ্রয় শিবির, যে শিবিরের মাধ্যমে আপনারা চিকিৎসা পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে পাবেন। সমস্ত রকমের চিকিৎসা পরিষেবা পাবেন সম্পূর্ণ বিনামূল্যে। আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি মানবিক প্রয়াস এই সেবাশ্রয় শিবির, যার শুভ সূচনা ঘটেছে আজকের এই শুভ দিনের শুভ সকালে। আমাদের এই সেবাশ্রয় শিবিরের দ্বার উদ্ঘাটন অনুষ্ঠিত হয়েছে আমাদের প্রিয় সাংসদের নির্দেশানুসারে নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের শহীদ পরিবারের সদস্যদের হাত দিয়ে। ঔষধ বিতরণ সম্পূর্ণ বিনামূল্যে, প্রয়োজনীয় চশমা, শ্রবণ যন্ত্র সহ চিকিৎসা ব্যবস্থার সব রকমের সুবিধা পাবেন। এটা তুমি লিখে দাও না, অ্যাপোলো লিখে রাখো, তারপর শপথ দেখো সুপর্ণা মোড়। এমআরসিটা তুমি বললে, হ্যাঁ এমআরসি ফলোড বাই ইয়ারসিপি, দেন তারপরে তিনটে স্টেজে উপর আমরা দেখে নেব, ব্যবস্থা করব, চিন্তা করব। তুমি জেনারেল সার্জন কবুতর তোমার কাছে পাঠালে হবে না পুরুলিয়া? না, পুরুলিয়াতে সেকেন্ড পাঠাতে হবে। এমআরসি আর দিয়ে দাও, তাহলে তুমি এটা অ্যাপোলো লিখে রাখো, সুবিধা অ্যাপোলো লিখে রাখো, বসে চিন্তা করো। চলো মেডিসিনের ডাক্তার দেখিয়েছেন তো? হ্যাঁ, একবার দেখিয়ে নিন, তারপর ডাক্তার ওটা ঘিরে আসে বলে বসিয়ে রেখে দিন। না ঢুকে যা, পরে ঢুকে যা, পরে ঢুকে যা।
নাম সুপর্ণা জানা, 6 বছর বয়স। হার্ট ট্রান্সপ্লান্টেশনের জন্য বলছে, পিজিএসএস কিনে দেখিয়েছে, আর এখানটায় শিশু সব জায়গায় দেখি, অনেক জায়গায় ঘুরে এসেছি, কিন্তু এখনো কোনো হার্ট ট্রান্সপ্লান্টেশনের ব্যবস্থা হয়নি। কাগজটা দেখান। হার্ট ট্রান্সপ্লান্ট লাগবে হচ্ছে আরবি কার্ডিওমায়োপ্যাথি, রাইট ভেন্ট্রিকুলার কার্ডিওমায়োপ্যাথি। আমরা আপনারা একবার দিল্লিতে কি এমসি দেখে আসবেন, একবার দেখে আসুন, তারপর ডাক্তার যা উপদেশ দেবে তখন সেরকম ব্যবস্থা হবে। তো আগে অপারেশন করানোর আগে একবার এমসি আমি আমার তরফ থেকে সাংসদ হিসেবে একটা চিঠি করে আপনার অ্যাপয়েন্টমেন্ট যাবেন, আপনার সাথে একজন বাড়িতে চলে রাখবেন, অসুবিধা নয়, যাওয়া আসার ব্যবস্থা থাকা সম্ভব। এটা এমসি আর আছে, ঠিক আছে, বসুন। বয়স কত? কী হয়েছে? বয়স কত? 6 বছর। এই কেসটা দেন। আচ্ছা, কলকাতায় গিয়ে একবার অ্যাপোলো হাসপাতালে দেখে আসুন, বড় হাসপাতাল, সেখানে ডাক্তার আছে, ওখানে গিয়ে আপনি দেখে আসুন, ঠিক আছে? যাওয়া আসার ব্যবস্থা হবে। আপনার বাড়ি কোথায়? ঠিক আছে, নাম নাম্বারটা দিয়ে একদম অ্যাপোলো অ্যাপয়েন্টমেন্ট এই দেখে কাল পরশুর মধ্যে কিছু দেওয়া ওখানে কাকে দেখাতে বললো? পেডিয়াট্রিক এনার তো হচ্ছে অরিজিৎ চট্টোপাধ্যায়, নিউরোলজিস্ট অরিজিৎ চট্টোপাধ্যায়। হ্যাঁ, সেটা তো রিমুভ করে দেবো, সেটা রিমুভ করা
আপনার তো অপারেশন কবে হয়েছে? গ্যাস্ট্রো সার্জারি লাগে কোথায় করেছেন নারায়ণ মান্ডে আউটডোরে পার্টি না না করে দেবো আপনারা এসছেন এত কষ্ট করে এই পায়ে আছে একবার আমাকে দেখিয়েছে হাতে দেখিয়েছে দেখে তাহলে শোন না দেখেছেন কি বলেছে কিছু দাদা এটা কি দেখো করে দিতে পারে আর এটার সমস্যা হচ্ছে ইঞ্জেকশন ইঞ্জেকশনটা দিলেও যে সারবে তখন ডাক্তার বলছে আমরা নিজেরা 10 টাকা পাঠিয়ে করেছি এবার ওষুধ খাই মাসে 30,000 টাকা কোন পায় কোন পায় ডান পা ঠিক আছে আপনার সার্জারি করতে হবে তো কলকাতার কি হাসপাতালে আপনার রিপোর্টগুলো নিয়ে একটা অ্যাপয়েন্টমেন্ট করে মেডিকেল থেকে যাওয়ার একটা ব্যবস্থা হয়েছে তারপরে সেটা নিয়ে আসবেন ডাক্তার পরিস্থিতির ব্যবস্থা করলাম ঠিক আছে চলে আসি পেছন দিয়ে দিয়ে সামনে আরেকটা আছে রানা আছে সামনে আছে তো ব্যাস ব্যাস
যাই আবাই আবাই সেই ক্যামেরা সেই এখানে কেউ আছে দেখা করা